হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি, যেখানে আমরা তোমরা যেই জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি তোমাদের কোয়েরিজ আছে, ত্রিপুরা জিকে, যার মধ্যে আছে ত্রিপুরা হিস্ট্রি, কিং অ্যান্ড কুইন অফ ত্রিপুরা, ত্রিপুরা জিওগ্রাফি, আর্ট অ্যান্ড কালচার অফ ত্রিপুরা, সব কিছু আমরা এই সিরিজটাতে কাভার করব। টোটাল 500টা ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আমরা তোমাদের দিয়ে দেবো অ্যালং উইথ কোশ্চেন্স। আর তাছাড়া যেই প্রত্যেকটা আনসারের সাথে আমরা রিলেটেড ইম্পর্টেন্ট কি কি আছে সেগুলো আমরা তোমাদের বলে দেবো। এই 500টা তো একটা ভিডিওতে করা পসিবল না, সো আমরা এই সিরিজটা আজকে থেকে শুরু করছি, যেটা আমরা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে শেষ করব। এটা হচ্ছে পার্ট 1 ত্রিপুরা জিকে সিরিজ, যেখানে আমরা জিওগ্রাফি অফ ত্রিপুরা, ত্রিপুরার যে ভূগোল আছে সেটার বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকে দেখবো, অ্যালং উইথ রিলেটেড এক্সট্রা ইনফরমেশন, যেগুলো তোমাদের আসন্ন ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞেস করতে পারে। মনে রাখবে, এই সিরিজটা তোমরা যদি পুরোটা করে নাও, অনেক দিন লাগবে সিরিজটা শেষ করতে, পুরোটা করে নিলে আশা করি ত্রিপুরার যে কোনো পরীক্ষায় ত্রিপুরা জিকে থেকে আসবে যা যা প্রশ্ন সব কিছু তোমরা কিন্তু আনসার করতে পারবে। ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই কোশ্চেন আনসার আমরা রেখেছি, তো তোমরা ভালো করে দেখবে এই পুরো ভিডিওটা বা সবগুলো ভিডিও। আর আসন্ন সমস্ত ত্রিপুরা সরকারি চাকরি, যেমন টিপিএসসি, জেআরবিটি, হাইকোর্ট, ফরেস্টার, ফরেস্ট গার্ড, তারপর তোমাদের ওয়ার্ড সেক্রেটারি, টিপিএসসির আরও বিভিন্ন পরীক্ষা, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম সহ বিভিন্ন পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখি তোমাদেরকে ত্রিপুরা জিকেতে আটকায়। এই টার্গেট নিয়ে আমরা ঠিক জেআরবিটি পরীক্ষার মতোই ত্রিপুরা জিকে সিরিজটা এবার আগে আমরা কমপ্লিট করব। সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। মনে রাখবে, যা যা আমরা পড়াবো সবগুলো আমাদের ত্রিপুরা জিকের পিডিএফে আছে, যেগুলো তোমরা আমাদের থেকে শুধু জিকের পিডিএফটাও নিতে পারো, আবার অন্যান্য ত্রিপুরার ফুল সিলেবাস নোটস নিলেও জিকেটা কিন্তু সেটার সাথে কিন্তু দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, চলো আমরা এবার চলে যাই মেইন পোর্শন অফ দ্য ভিডিওতে। কিন্তু যাওয়ার আগে অল্প একটু সময় নেব তোমাদের। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন ওয়েনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্স কোনটা, টাইটেলটা নিচে ছোট্ট করে দেখবে মোর লেখা আছে, সেটাই মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব কিছুতে আমাদের সাথে কিন্তু জুড়ে থাকতে পারো। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, আর ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের সকলকে বলে দেই, ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইংলিশ প্লাস বাংলা ভার্সনে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস? ফর এক্সাম্পল, টিআরবিটির এসটিজিটি 700 পোস্টে যে নিয়োগ করা হবে, সেটা সোশ্যাল সায়েন্সের হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফির কমপ্লিট নোটস। ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হবে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতে, সেটার নোটস। টিপিএসসির দ্বারা আগামী দিনে কন্ডাক্ট করা হবে যে পরীক্ষাগুলো, সেটার নোট, যেমন কম্বাইন্ড 4, ইউথ অর্গানাইজার, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেন্স, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসবি, আরআরবি বা রেলওয়ে সমস্ত পরীক্ষার কমপ্লিট নোটস পেতে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। আমরা শুরু করছি। আজকে আমরা কিছু কোশ্চেন দেখব, তারপর একদিন পরে পরে আমরা চেষ্টা করব এই ক্লাসটা নিয়ে আসা। ঠিক আছে,
মনে রাখবে তোমরা একটা খাতা কলম নিয়ে কিন্তু বসবে, কারণ শুধু কোশ্চেন আনসার আমরা পড়াবো না, এখানে এর সাথে রিলেটেড যা যা আছে সব কিছু আমরা তোমাদের পড়িয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করব, ঠিক আছে। সবচেয়ে প্রথম প্রশ্ন, হুইচ ন্যাশনাল হাইওয়ে ডাজ নট পাস থ্রু ত্রিপুরা? বাংলা ট্রান্সলেশন, কোন জাতীয় সড়কটি ত্রিপুরার মধ্য দিয়ে যায় না? অপশনে কি আছে? ন্যাশনাল হাইওয়ে 308A, NH 108A, NH 208, NH 108। আনসার হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 308A, ঠিক আছে। ত্রিপুরার মধ্যে আছে NH 208A আছে, 108A আছে, 44A আছে, কিন্তু 308A কিন্তু ত্রিপুরাতে নেই। সো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ বা ক, NH 308A। ত্রিপুরার মধ্যে প্রাইমারিলি তোমাদের আছে 6টা ন্যাশনাল হাইওয়ে, যেগুলো জেনারেলি পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে। কোনগুলো জিজ্ঞেস করে? সবচেয়ে প্রথম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 08, আগে এটাকে বলা হতো NH 44 নামে, ঠিক আছে। এই হাইওয়েটাকে বলা হয় লাইফ লাইন অফ ত্রিপুরা, কারণ ত্রিপুরাকে দেশের অন্যান্য জায়গার সাথে কানেক্ট করে এই NH 08, যেটাকে আগে NH 44 বলা হতো, ঠিক আছে। টোটাল হাইওয়েটার লেংথ হচ্ছে 401.41 কিলোমিটার, NH 08, ঠিক আছে। তারপর আছে NH 44A, NH 44, NH মানে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। ন্যাশনাল হাইওয়ে কি? ন্যাশনাল হাইওয়ে তোমরা বলতে পারো একটা মেজর রুট, মানে একটা মেজর যাতায়াতের পথ, যেটা ইম্পর্টেন্ট শহর, রাজ্যের যে রাজধানী, পোর্ট, বিভিন্ন ইম্পর্টেন্ট লোকেশনসকে কিন্তু কানেক্ট করে। রোড কানেক্টিভিটির ব্যাকবোনও বলা হয় কিন্তু ন্যাশনাল হাইওয়েকে। গভর্নমেন্টের দ্বারা কিন্তু এই ন্যাশনাল হাইওয়েগুলো কিন্তু মেনটেনেন্স কিন্তু করা হয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো NH 44 আমরা কি বলেছি? মনুকে, ত্রিপুরার যে জায়গা আছে মনুকে কাঞ্চনপুর আর সিমলুংয়ের সাথে কানেক্ট করে NH 44A। তেমনিভাবে আছে NH 208, মানে অপশন নাম্বার সি যেটা আছে NH 208। NH 208 যেই ন্যাশনাল হাইওয়েটা, সেটা কুমারঘাট, কৈলাসহর, কমলপুর, খোয়াই, সাব্রুম এই জায়গাগুলো, মানে এই জায়গাগুলোকে কানেক্ট করে বা এগুলোর থ্রুতে কিন্তু পাস হয়, ঠিক আছে। তারপর আছে NH ন্যাশনাল হাইওয়ে 208A, এটা কানেক্ট করে কৈলাসহর আর কুর্তিকে কানেক্ট করে NH 208A। তারপর আছে ন্যাশনাল হাইওয়ে 108A, ন্যাশনাল হাইওয়ে 108A, এটা কানেক্ট করে জুলাইবাড়ি আর বিলুনিয়াকে কানেক্ট করে NH 108A। তারপর আছে NH 108B, NH ন্যাশনাল হাইওয়ে 108B, এটা খোয়াই আর আগরতলাকে কানেক্ট করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, NH 108B। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর নেক্সট কোশ্চেন, হুইচ থার্মাল পাওয়ার প্রজেক্ট ইন ত্রিপুরা সাপ্লাইজ ইলেকট্রিসিটি টু বাংলাদেশ? ত্রিপুরার কোন তাপ বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে? অপশনগুলো হচ্ছে নেপকো রামচন্দ্রঘাট, নেপকো মোনারচাক, OTPC মানে ONGC ত্রিপুরা পাওয়ার কর্পোরেশন বা কোম্পানি লিমিটেড পালাটানা, বা নান অফ দিস। দ্য কারেক্ট আনসার ইজ OTPC পালাটানা, অপশন নাম্বার সি, ঠিক আছে। মনে রাখবে এই OTPC বাংলাদেশে 2016 থেকে বিদ্যুৎ এক্সপোর্ট করা শুরু করেছে। 2016তে 100 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু এক্সপোর্ট করেছে। এই OTPC হচ্ছে একটা গ্যাস বেসড থার্মাল প্রজেক্ট, ঠিক আছে। এই OTPCর থেকে উৎপন্ন হয় যে বিদ্যুৎটা, সেটা বাংলাদেশে সূর্যমণিনগর, যে আগরতলাতে বা ত্রিপুরাতে যে আছে সূর্যমণিনগর, এই সূর্যমণিনগর থেকে বাংলাদেশের কুমিল্লাতে এই কারেন্টটা দেওয়া হয় ভায়া 47 কিলোমিটার লম্বা 400 কিলোভোল্ট ডাবল সার্কিটের লাইন দিয়ে সূর্যমণিনগর থেকে কুমিল্লা বাংলাদেশ পর্যন্ত কিন্তু কারেন্টটা দেওয়া হয়। আর এই OTPC পালাটানার টোটাল ক্যাপাসিটি হচ্ছে 726 মেগাওয়াট। আর এই OTPC পালাটানাটাকে বানাতে 10,000 কোটি টাকা খরচ হয়েছিল তখন গভর্নমেন্টে, ঠিক আছে। সব কিছু কিন্তু এইভাবেই মনে রাখতে হবে। আর ত্রিপুরার মধ্যে আরও গ্যাস বেসড কিছু প্রজেক্ট আছে ছোট ছোট, যেগুলো তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। যেমন তোমাদের রখিয়াতে একটা আছে, আরেকটা আছে তোমাদের বড়মুড়াতে। এগুলো TSCCL ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন কিন্তু এগুলোকে ম্যানেজ করে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কারেক্ট আনসার ইজ OTPC পালাটানা, ঠিক আছে। নেক্সট,
নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ হিল রেঞ্জ অ্যাক্টস অ্যাজ ন্যাচারাল ডিভাইড বিটুইন দ্য ধলাই অ্যান্ড খোয়াই ডিস্ট্রিক্ট। ধলাই ও খোয়াই জেলার মধ্যে প্রাকৃতিক বিভাজক কোন পাহাড় শ্রেণী? অপশন হচ্ছে লংথরাই, নাকি আঠারোমুড়া, নাকি বড়মুড়া, নাকি জম্পুই। আনসার ইজ, কারেক্ট আনসার ইজ অপশন বি, আঠারোমুড়া। ঠিক আছে, মনে রাখবে ত্রিপুরা এমন একটা রাজ্য যার 3 ভাগের 2 ভাগ কিন্তু হিলি এরিয়া, মানে পাহাড়ি জায়গা, 3 ভাগের 2 ভাগ মেজর পোর্শন। ঠিক আছে, আর এই হিলস অফ ত্রিপুরা থেকে 5টা মেজর যে পাহাড় বা মাউন্টেন্স বা হিলস আছে ত্রিপুরাতে, সেগুলোর উপরে কোশ্চেন জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, নর্থ থেকে সাউথ, আমরা যদি উত্তর থেকে দক্ষিণে যাই, সবচেয়ে প্রথম আসে কোনটা? জম্পুই হিল, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে। টোটাল লেংথ হচ্ছে 74 কিলোমিটার। তারপর আমরা চলে আসি শাখানটাং, টোটাল লেংথ হচ্ছে 58 কিলোমিটার, 58 কিলোমিটার। তারপর আমরা চলে আসি লংতরাই হিল, টোটাল লেংথ হচ্ছে 48 কিলোমিটার। তারপর চলে আসি আঠারোমুড়া, টোটাল লেংথ হচ্ছে 106 কিলোমিটার। তারপর আমরা চলে আসি বড়মুড়া দেবতামুড়া, টোটাল লেংথ হচ্ছে 47 কিলোমিটার। দিস ইজ দ্য শর্টেস্ট। তারপর লংতরাই, তারপর শাখানটাং, তারপর জম্পুই, তারপর আঠারোমুড়া। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এক্সট্রা ইনফরমেশনগুলো নোট করে রাখবে, পরীক্ষায় কিন্তু এগুলো জিজ্ঞেস করে। আমাদের মনে যেটা যে সময় আসছে আমরা কিন্তু বলে দিচ্ছি। ভিডিওটা কিন্তু তোমরা শেয়ার করবে, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করে আসন্ন চাকরির প্রিপারেশনটা আমাদের এই ভিডিও দেখে যাতে বুস্ট করে নিতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ রিভার ফর্মস এ পার্ট অফ দ্য ইন্টারন্যাশনাল বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ এন্ড ত্রিপুরা? ত্রিপুরা রাজ্যের ভারতের সঙ্গে বাংলাদেশের সীমানার অংশ কোন নদী গঠন করেছে? অপশন হচ্ছে ফেনী, নাকি মনু, নাকি খোয়াই, নাকি গোমতী। আনসার হচ্ছে, কারেক্ট আনসার ইজ অপশন এ, ফেনী নদী। ঠিক আছে, এই ফেনী নদীর উপরেই কিন্তু মৈত্রী সেতু যে ব্রিজটা, সেটা কিন্তু মানে বানানো হয়েছে। এই ব্রিজটা টোটাল লেংথ হচ্ছে 1.9 কিলোমিটার। অনেক পরীক্ষায় কিন্তু আসে। আর এই মৈত্রী সেতুটা ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম থেকে আর বাংলাদেশের একটা জায়গা আছে রামগড়, সেখান পর্যন্ত কিন্তু, বা এই দুটো জায়গা মানে এই দুটো জায়গাকে কানেক্ট করে। ঠিক আছে, তারপর নেক্সট, তোমরা রিভার বলছো, মানে নদী, কি কি নদী নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করে? মনে রাখবে 10টা মেজর নদী আছে রিভার্স অফ ত্রিপুরা, যেগুলোর ব্যাপারে কোশ্চেন জিজ্ঞেস করে। টোটাল এই 10টা নদী মিলিয়ে ত্রিপুরাতে 903 কিলোমিটার এলাকা নিয়ে সবগুলো নদী কিন্তু প্রবাহিত হয়। ঠিক আছে, বিভিন্ন নদী আছে, যেমন জুড়ি, তারপর আছে লঙ্গাই, তারপর আছে দেও, তারপর আছে মনু, তারপর আছে ধলাই, তারপর আছে খোয়াই, তারপর আছে হাওড়া, তারপর আছে গোমতী, তারপর মুহুরী, তারপর ফেনী। ঠিক আছে, এর মধ্যে জুড়ি, লঙ্গাই, দেও, মনু, ধলাই আর খোয়াই, এই নদীগুলো সবগুলো হচ্ছে উত্তরের দিকে প্রবাহিত হয়, নর্থ ফ্লোয়িং রিভার্স। ঠিক আছে, হাওড়া আর গোমতী এগুলো হচ্ছে ওয়েস্ট, পশ্চিমের দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, তেমনিভাবে মুহুরী আর ফেনী নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়, সাউথ ফ্লোয়িং রিভার্স। ঠিক আছে, সবচেয়ে লংগেস্ট রিভার হচ্ছে মনু নদী, টোটাল 167 কিলোমিটার। মনু নদীর দুটো ট্রিবিউটারি আছে, একটা হচ্ছে দেও, একটা হচ্ছে ধলাই। দেও নদী, ধলাই নদী হচ্ছে মনু নদীর ট্রিবিউটারি। এই গোমতী নদীও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। গোমতী নদী কেন? এই গোমতী নদীকে ত্রিপুরা লাইফলাইন বলা হয়। কেন? কারণ ত্রিপুরার অলমোস্ট 31% যে জল বিভিন্ন নদীর থেকে আমরা পাই, এই সবগুলোর 31% জলই আমরা গোমতী থেকে পাই। সবচেয়ে বেশি জল গোমতী নদী দিয়ে কিন্তু প্রবাহিত হয়। ঠিক আছে, পাশে সবচেয়ে বেশি হচ্ছে বড় হচ্ছে গোমতী, লম্বায় হচ্ছে মনু। সবচেয়ে বেশি ম্যাক্সিমাম ওয়াটার ফ্লো হয় এই গোমতী নদীতে। অমরপুর, উদয়পুর, সোনামুড়া ইত্যাদি যে শহরগুলো আছে সেগুলো গোমতী নদীর তীরে কিন্তু অবস্থিত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারেক্ট আনসার ইজ ফেনী, অপশন নাম্বার এ। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং লেকস ইন ত্রিপুরা ইজ রিকগনাইজড ফর সাপোর্টিং মাইগ্রেটরি বার্ডস অ্যান্ড প্রোভাইডিং ইম্পর্টেন্ট ইকোলজিক্যাল সার্ভিসেস? আচ্ছা, ত্রিপুরায় নিম্নলিখিত কোন হ্রদটি প্রবাসী পাখিদের জন্য এবং গুরুত্বপূর্ণ পরিবেশগত সেবা প্রদানের জন্য পরিচিত? অপশন হচ্ছে গন্ডাছড়া হ্রদ, ডুম্বুর হ্রদ,
নাকি রুদ্র সাগর হ্রদ, নাকি কমলা সাগর? আনসার হচ্ছে রুদ্র সাগর লেক। এখানে আনসার কিন্তু ডুম্বুর লেকও কিন্তু হবে, কারণ শীতের দিনে উইন্টার সিজনে মাইগ্রেটরি বার্ডস এই ডুম্বুর আর রুদ্র সাগর লেকে কিন্তু আসে অন্যান্য জায়গা থেকে, ঠিক আছে, অ্যাট্রাক্ট করে মাইগ্রেটরি বার্ডসকে, ঠিক আছে। আর মনে রাখবে এই রুদ্র সাগর লেক এটা কিন্তু একটা রামসার সাইট, এটা কনজার্ভ করে রাখা হয়। দিস ইজ এ ওয়েটল্যান্ড অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। আর এই রুদ্র সাগর লেকেই নীরমহল অবস্থিত, যেটা ইস্ট ইন্ডিয়ার একমাত্র ওয়াটার প্যালেস, ঠিক আছে। আর এই রুদ্র সাগরটা কোথায় অবস্থিত? মেলাঘর, যেটা হচ্ছে সিপাহীজলা ডিস্ট্রিক্টে, ঠিক আছে। এই যে নীরমহলটা আমরা বললাম, সেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যর দ্বারা কনস্ট্রাকশন শুরু করা হয়েছিল 1930-এ, কমপ্লিট হয়েছে 1938-এ। সব কিছু গল্পের মতো কিন্তু মনে রাখতে হবে, যেগুলো পরীক্ষায় আসে সব কিছু কিন্তু আমরা বলে দিচ্ছি। আর এই নীরমহলটা বানানো হয়েছিল রাজাদের গ্রীষ্মকালীন যেই মানে কি বলবো, গ্রীষ্মকালীন ওনারা যে থাকতেন সেই মহলে গিয়ে ওনারা থাকতেন সামার রেসিডেন্সের জন্য। গ্রীষ্মকালীন ঘর হিসেবে সেটাকে কিন্তু ডেভেলপ করা হয়েছিল। আর এই নীরমহলে আমরা দেখতে পাই রাজপুত মুঘল মিক্স আর্কিটেকচারে বানানো এই নীরমহল। রাজপুত মানে হিন্দু, আর হিন্দু মুঘল দুটোরই কনস্ট্রাকশন, মানে দুটোরই যে কনস্ট্রাকশনের যে প্রিন্সিপালস আছে সেগুলো ফলো করে নীরমহলের আর্কিটেকচারটা কিন্তু বানানো হয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য অনলি ওয়াটার প্যালেস ইন দ্য ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চেন ইজ হুইচ অফ দ্য ফলোইং ক্রপস ইজ মোস্ট এক্সটেন্সিভলি কাল্টিভেটেড অন জুম ল্যান্ড ইন ত্রিপুরা? ত্রিপুরার জুম চাষে প্রধানত কোন ফসল উৎপাদিত হয়? অপশন হচ্ছে প্যাডি মানে ধান, নাকি কটন, তুলা, নাকি মেজ মানে হচ্ছে ভুট্টা, ট্যাপিওকা মানে হচ্ছে আলু। আনসার ইজ প্যাডি, চাল, ঠিক আছে। মেজও হয় মানে ভুট্টাও কিন্তু সেখানে কিন্তু উৎপাদন করা হয়। এই জুম কাল্টিভেশনকে কিন্তু আমরা শিফটিং কাল্টিভেশনও কিন্তু বলি। কি বলি? শিফটিং কাল্টিভেশন। এই জুম কাল্টিভেশনে যে প্রধান শস্যগুলো উৎপাদন করা হয় সেগুলো হচ্ছে রাইস, ঠিক আছে, মানে ধান, মেইজ মানে হচ্ছে ভুট্টা, পালসেস মানে হচ্ছে ডাল, আর অয়েল সিডস, ঠিক আছে, তেলের শস্য যেগুলো, ঠিক আছে, রাইস, মেইজ, পালসেস আর অয়েল সিডস। আর এই জুম কাল্টিভেশনকে আমরা আরেকটা নামে কি বলি? স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার। স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার আমরা বলি। প্রথমে জায়গাটাকে ক্লিয়ার করা হয়, সমস্ত যা যা আছে সেগুলো পুড়িয়ে, তারপর সেগুলোকে ফার্টিলাইজ করে সেগুলোতে কিন্তু এগ্রিকালচার অ্যাক্টিভিটি কিন্তু মানে তোমাদের কি করা হয়? শুরু করা হয় উইন্টার সিজনে, শীতকালে কিন্তু শুরু করা হয়। আর সবচেয়ে বেশি আমরা ত্রিপুরার কোন জায়গায় জুম কাল্টিভেশন দেখতে পাই? ধলাই জেলাতে দেখতে পাই, আর গোমতী জেলাতে সবচেয়ে বেশি আমরা দেখতে পাই। স্পেসিফিক্যালি ধলাইয়ের আমবাসা আর সালেমাতে আমরা দেখতে পাই। তেমনিভাবে গোমতীর মাতাবাড়ি আর কিল্লা ব্লকে অনেক জুম চাষ করে এই রকম কৃষকেরা থাকেন বা ওনাদের ক্ষেত কিন্তু আছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। Next question is which geographical feature divides Tripura into parallel north and south hill ranges? ত্রিপুরা রাজ্যকে উত্তর দক্ষিণ সমান্তরাল পাহাড় শ্রেণীতে বিভক্ত করেছে কোন ভূ প্রক্রিয়া? অপশন হচ্ছে কি ফল্ট লাইন্স ফর্ম বাই টেকটনিক অ্যাক্টিভিটি, টেকটনিক ক্রিয়ার ফলে সৃষ্টি ফল্ট লাইন, নাকি রিভার ইরোশন নদী ক্ষয়, নাকি গ্লেসিয়াল ডিপোজিশন হিমবাহ সঞ্চয়, নাকি ভলকানিক অ্যাক্টিভিটি আগ্নেয়গিরি ক্রিয়া? কারেক্ট আনসার ইজ অপশন এ ফল্ট লাইন্স ফর্ম বাই টেকটনিক অ্যাক্টিভিটি। অপশন নাম্বার ক টেকটনিক ক্রিয়ার ফলে সৃষ্টি হওয়া ফল্ট লাইন। টেকটনিক প্লেটস হচ্ছে বড় সাইজের ইরেগুলারলি শেপ রক মানে পাথর, বড় সাইজের, যেগুলো আর্থের যে ক্রাস্ট লেয়ারটা আছে সেটাকে মেকআপ করে, ঠিক আছে। ক্রাস্ট প্লাস আপার মোস্ট যে ম্যান্টেল যে লেয়ারটা আছে পৃথিবীর সেটাকে মেকআপ করে। এই দুটো মিলিয়ে আর্থের যে ক্রাস্ট আর আপার মোস্ট ম্যান্টেলটাকে মিলিয়ে আমরা বলি কি লিথোস্ফিয়ারও কিন্তু আমরা বলি, ঠিক আছে। এই টেকটনিক প্লেটসগুলো সবগুলো কিন্তু খুবই ধীর গতিতে কিন্তু মুভিং করছে। আর এদের যখন একটার সাথে একটা যখন ধাক্কা খায় তখন পৃথিবীতে আর্থকুয়েক, আগ্নেয়গিরি, ভলকানিক অ্যাক্টিভিটি ও পাহাড় কিন্তু হয়। এই টেকটনিক প্লেটসগুলো একটার সাথে একটা ধাক্কা খেয়ে ওপরের জমিটা যখন ওপরে উঠে যায়, ঠিক আছে, টেকটনিক অ্যাক্টিভিটিও কিন্তু সেটাকে কিন্তু বলে। আর ফল্ট লাইন কাকে বলে? ফল্ট লাইন বলে বেসিক্যালি এটা একটা ফ্র্যাকচার,
একটা ফ্র্যাকচার যেগুলো ফর্ম হয় টেকটনিক প্লেটসগুলো যখন মুভ করে, আমরা যেখানে আছি যেই মাটি সেটার নিচে, ঠিক আছে, টেকটনিক প্লেটসগুলো যখন মুভ করে, ঠিক আছে, সেখান থেকে কিন্তু ক্র্যাক বা ফ্র্যাকচার ফর্ম হয় আর্থের জমিতে, সেগুলোকে ফল্ট লাইন কিন্তু বলা হয়। আর এই ফল্ট লাইনগুলো আর্থকুয়েক প্রেডিকশনের জন্য ইঞ্জিনিয়ার্সদের বা জিওলজিক্যাল যারা ইঞ্জিনিয়ার্স আছে বা সায়েন্টিস্টদের এগুলো মানে এই ফল্ট লাইনগুলো থেকে আর্থকুয়েক ডিটারমাইন করতে কিন্তু সুবিধা হয়। মনে রাখবে ত্রিপুরা কিন্তু সিসমিক জোন 5-এ কিন্তু অবস্থিত, মানে অতিরিক্ত ভূমিকম্প প্রবণ এলাকা হচ্ছে ত্রিপুরা, ঠিক আছে। আর তারপর আমরা কি দেখি, আচ্ছা এই এতটুকুই শেষ, আর লাগবে না, যদি কিছু মনে আসে নেক্সট কোশ্চেনগুলোতে আমরা বলে দেবো, ঠিক আছে। তারপর দ্য সয়েল অফ ত্রিপুরা, the soil of Tripura is mostly acidic. The soil of Tripura is mostly acidic because of ত্রিপুরার মাটি প্রধানত অম্লীয়, কারণ অ্যাসিডিক ইন নেচার। কেন? প্রথম অপশন হেভি রেইনফল অ্যান্ড লিচিং, অতি বৃষ্টিপাত ও লিচিং প্রক্রিয়া, লেস ভেজিটেশন কভার, অল্প উদ্ভিদ আচ্ছাদন, প্রেজেন্স অফ লাইমস্টোন, চুনা পাথরের উপস্থিতি, নাকি এক্সেসিভ ইরিগেশন, অতিরিক্ত সেচ। কোনটা? আনসার হচ্ছে হেভি রেইনফল অ্যান্ড লিচিং। হেভি রেইনফল অ্যান্ড লিচিং। কেন? ত্রিপুরার যে ক্লাইমেট আছে, ক্লাইমেটটাকে কি ক্লাইমেট? হিউমিড ট্রপিক্যাল ক্লাইমেট হচ্ছে ত্রিপুরার, অতিরিক্ত গরম ত্রিপুরাতে, হিউমিড ট্রপিক্যাল ক্লাইমেট, তার জন্য বেশি বৃষ্টি হয় ত্রিপুরাতে, আর টেম্পারেচার কিন্তু অনেক বেশি থাকে ত্রিপুরাতে, ঠিক আছে। আর এত বৃষ্টির জন্য মাটির ওপরের জায়গাটা কিন্তু ওয়াশ আউট হয়ে যায়, যা যা ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস আছে সেগুলো কিন্তু ওয়াশ আউট হয়ে যায় ওয়েদারিং হয়ে, ঠিক আছে। আর বেসিক নিউট্রিয়েন্টসগুলো কিন্তু টপ লেয়ার থেকে লোয়ার লেয়ারে মাটির কিন্তু চলে যায়, তার ফলে মানে ওয়াশ আউট হয়ে যাওয়ার ফলে বিভিন্ন অ্যাসিডিক অক্সাইড আর সিলিকেটসগুলো কিন্তু মাটির মধ্যে বেঁচে থাকে, ঠিক আছে। তার জন্য আনসার ইজ হেভি রেইনফল অ্যান্ড লিচিং। মনে রাখবে সবচেয়ে বেশি প্লেন ল্যান্ড এরিয়া, ঠিক আছে, আমরা তো বললাম 2/3 হচ্ছে হিলি এরিয়া, সবচেয়ে বেশি প্লেন এরিয়া ত্রিপুরাতে আছে পশ্চিম ত্রিপুরা জেলা বা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে। সবচেয়ে বেশি পাহাড়ি এলাকা বা পাহাড়ি জায়গা ত্রিপুরাতে আছে নর্থ ধলাই আর খোয়াই জেলাতে, নর্থ ধলাই আর খোয়াই জেলাতে। ত্রিপুরাতে কি কি সয়েল আছে বা মাটির কি কি টাইপস আছে ত্রিপুরাতে? সবচেয়ে প্রথম হচ্ছে রেড লোম অ্যান্ড স্যান্ডি লোম সয়েলস, রেড লোম অ্যান্ড স্যান্ডি লোম সয়েলস। তারপর আছে রেডিশ ইয়েলো ব্রাউন স্যান্ডি লোম সয়েল। সবচেয়ে বেশি ত্রিপুরাতে আছে রেড লোম অ্যান্ড স্যান্ডি লোম সয়েলস, লার্জেস্ট ল্যান্ড এরিয়া কাভার করে। তারপর 33% ল্যান্ড এরিয়া কাভার করে রেডিশ ইয়েলো, লালচে হলুদ খয়েরি রঙের যেই স্যান্ডি সয়েল আছে সেগুলো। তারপর ওল্ডার এলুভিয়াল সয়েল অনলি 9.71% এরিয়া কাভার করে, ইয়াঙ্গার এলুভিয়াল সয়েল 9.34%। তারপর হচ্ছে ল্যাটারাইটিক সয়েল, 4.81% এরিয়া কিন্তু কাভার করে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যা যা রিলেটেড মনে আসছে আমরা বলে দিচ্ছি, খাতায় কিন্তু তোমরা নোট করে রেখো। নেক্সট হচ্ছে দ্য মেজর মিনারেলস ফাউন্ড ইন ত্রিপুরা। ত্রিপুরার প্রধান খনিজ সম্পদ কোনগুলো? সবচেয়ে প্রথম অপশন হচ্ছে ন্যাচারাল গ্যাস অ্যান্ড ক্লে, প্রাকৃতিক গ্যাস ও মাটি। অপশন বি কোল অ্যান্ড আয়রন, কয়লা ও লোহা। অপশন সি কপার অ্যান্ড বক্সাইড, তামা ও বক্সাইড। অপশন ডি লাইমস্টোন অ্যান্ড সল্ট, চুনা পাথর ও লবণ। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ ন্যাচারাল গ্যাস অ্যান্ড ক্লে, প্রাকৃতিক গ্যাস ও মাটি, ঠিক আছে। ত্রিপুরা কিন্তু মিনারেল রিসোর্সে ভেরি ভেরি পুয়ার, মিনারেল রিসোর্সেস কিন্তু ত্রিপুরাতে কিন্তু নেই, ঠিক আছে। সবচেয়ে প্রধান যে মিনারেল রিসোর্সেসগুলো ত্রিপুরাতে আছে সেটা হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, তারপর হচ্ছে কাদা মাটি ক্লে, লাইমস্টোন মানে হচ্ছে চুনা পাথর, গ্লাস স্যান্ড যেই বালি দিয়ে গ্লাস বানানো হয়, লিগনাইট মানে এটা একটা টাইপ অফ কয়লা, ঠিক আছে। এগুলো হচ্ছে মেজর মিনারেল রিসোর্সেস যেগুলো ত্রিপুরাতে আছে। সবচেয়ে বেশি ত্রিপুরাতে কোন মিনারেল রিসোর্সটা পাওয়া যায় সেটা হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস। ত্রিপুরার ন্যাচারাল গ্যাসে কিন্তু 97% মিথেনের কম্পোজিশন আছে, ঠিক আছে। আর এটা কন্ট্রোল করে ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যেটা ওএনজিসি ত্রিপুরা ইউনিটের দ্বারা কিন্তু কন্ট্রোল করা হয়। আর ওএনজিসি ত্রিপুরাতে 1972 সনে সবচেয়ে প্রথম বড়মুরাতে ড্রিলিং অপারেশন কিন্তু শুরু করেছিল, এটাও কিন্তু প্রশ্নতে কিন্তু আসে, ঠিক আছে। নেক্সট দ্য তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অফ ত্রিপুরা ইজ মেইনলি ফেমাস ফর। ত্রিপুরার তৃষ্ণা বন্যপ্রাণী অভয়ারণ্য প্রধানত কোন প্রাণীর জন্য পরিচিত? কারেক্ট আনসার ইজ গড়, ইন্ডিয়ান বাইসন, গাউর ভারতীয় বন্য মহিষ,
তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে যেটা পাওয়া যায়। ঠিক আছে, এইবার তোমাদের প্রশ্ন কি আসতে পারে, ত্রিপুরাতে কি কি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে? 4টে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে ত্রিপুরাতে, টোটাল 572 কিলোমিটার স্কোয়ার, সবগুলো এই 4টের এরিয়া মিলিয়ে কি কি আছে? গোমতী, তৃষ্ণা, সিপাহীজলা আর রোয়া। গোমতী, তৃষ্ণা, সিপাহীজলা আর রোয়া। সবচেয়ে বড় হচ্ছে গোমতী, সবচেয়ে ছোট হচ্ছে রোয়া। ঠিক আছে, এই গোমতী যেই অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অমরপুরে অবস্থিত, টোটাল এরিয়া হচ্ছে 389.5 কিলোমিটার স্কোয়ার এরিয়া এটা কভার করে। ঠিক আছে, তারপর হচ্ছে তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এটা হচ্ছে বিলুনিয়া, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট বা দক্ষিণ ত্রিপুরা জেলায়, সেকেন্ড লার্জেস্ট, টোটাল এরিয়া কভার করে 163.08 কিলোমিটার স্কোয়ার। তারপর হচ্ছে সিপাহীজলা, এটা বিশালগড়ে অবস্থিত, সিপাহীজলা অভয়ারণ্য বিশালগড়ে অবস্থিত, 18.53 কিলোমিটার স্কোয়ার এরিয়া কভার করে। দিস ইজ দ্য থার্ড লার্জেস্ট। এই সিপাহীজলাতে কিন্তু একটা লেক আছে যেটা আর্টিফিশিয়ালি বানানো হয়েছে, নট ন্যাচারাল। আর সিপাহীজলাতে যেই নৌকা বিহার বলা হয়, যেই লেকটাতে বোটিং করা হয়, সেটাকে বলা হয় অমৃত সাগর, সেটাকে বলা হয় অমৃত সাগর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তেমনিভাবে রোয়া, রোয়া যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা আছে সেটা হচ্ছে পানিসাগর সাব ডিভিশনের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে, এটা হচ্ছে সবচেয়ে ছোট, টোটাল এরিয়া কভার করে অনলি 0.86 কিলোমিটার স্কোয়ার, 0.86 কিলোমিটার স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তেমনিভাবে তোমরা জেনে রাখো, যেহেতু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বললাম, এবার তোমরা জেনে রাখো ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক ত্রিপুরাতে কি কি আছে? শুধুমাত্র দুটো, একটা হচ্ছে ক্লাউডেড লিওপার্ড ন্যাশনাল পার্ক, আরেকটা হচ্ছে রাজবাড়ী ন্যাশনাল পার্ক। এই ক্লাউডেড লিওপার্ড ন্যাশনাল পার্কটা সিপাহীজলায় অবস্থিত। এই রাজবাড়ী ন্যাশনাল পার্কটা তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভেতরেই কিন্তু অবস্থিত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতটুকুই মাথায় আসছে, বাকিগুলো আসলে আমরা বলে দেবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য লাইফ লাইন অফ ত্রিপুরা? একটু আগেই বলেছি আমরা গোমতী। আর আগরতলা মানে শহরে যেই এলাকাটা আছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের, স্পেসিফিক্যালি আগরতলা লাইফলাইন বলা হয় হাওড়া নদীকে। ঠিক আছে, ত্রিপুরার বলা হয় গোমতী নদীকে, কারণ সবচেয়ে বেশি জল প্রবাহিত হয় গোমতী নদী দিয়ে। ঠিক আছে, গোমতী নদীর টোটাল লেংথ হচ্ছে 133 কিলোমিটার। এটা কিন্তু একটা পশ্চিম দিকে প্রবাহিত নদী, ওয়েস্ট ফ্লোয়িং রিভার। আর এই গোমতী নদীটা শর্মা আর রাইমা দুটো নদী মিলিয়ে তীর্থমুখে একসাথে একত্রিত হয়ে গোমতী নদীর কিন্তু উৎপন্ন হয়। টোটাল ওয়াটার ফ্লো ত্রিপুরাতে যত নদী আছে সবগুলো যদি 100% ধরি, তার মধ্যে 31.45% জল গোমতী নদী দিয়েই কিন্তু প্রবাহিত হয়। আর গোমতী নদীর উপরে আছে কি? ডুম্বুর লেক। ডুম্বুর লেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেখানে আছে নারকেল কুঞ্জ, যেটা ত্রিপুরা ট্যুরিজমের আন্ডারে পড়ে, সেখানে কিন্তু লগ হাটও কিন্তু বানানো হয়েছে। তাছাড়া ডুম্বুর ড্যামও আছে, গোমতী হাইডেল প্রজেক্টও আছে, যেটা 1976 সনে কিন্তু সেটা কিন্তু ইনোগ্রেশন করা হয়েছে। ঠিক আছে, তেমনিভাবে অন্যান্য যে নদীগুলো আছে, যেমন লঙ্গাই, লঙ্গাই নদী আছে 98 কিলোমিটার ত্রিপুরার, জুড়ি নদী আছে 79 কিলোমিটার, মনু নদী একটু আগেই বলেছি 167 কিলোমিটার লংগেস্ট, ধলাই নদী আছে, ধলাই 117 কিলোমিটার, খোয়াই নদী আছে 166 কিলোমিটার, মুহুরী নদী আছে 64 কিলোমিটার, হাওড়া নদী আছে 53 কিলোমিটার। দিস ইজ দ্য স্মলেস্ট। লার্জেস্ট হচ্ছে মানে লেংদিয়েস্ট নদী হচ্ছে মনু, সবচেয়ে লম্বা। ফেনী নদী আছে 108 কিলোমিটার। ঠিক আছে, এগুলোর ব্যাপারে কিন্তু প্রশ্ন আসতে পারে। আনসার ইজ গোমতী। ইফ দ্য কোশ্চেন ওয়াজ লাইফ লাইন অফ আগরতলা, দ্য আনসার উড হ্যাভ বিন হাওড়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য ফেমাস রক কাট স্কাল্পচার্স অফ উনকোটি আর ডেডিকেটেড টু হুইচ সিটি, হুইচ ডেটি? উনকোটি পাহাড়ের খোদাই করা মূর্তিগুলো কোন দেবতার উদ্দেশ্যে নিবেদিত? আনসার হচ্ছে লর্ড শিবা, ভগবান শিবের উদ্দেশ্যে। ঠিক আছে, উনকোটি মানে হচ্ছে 1 কোটির থেকে 1 কম। এটা বলা হয় মহাদেব, দেবাদিদেব মহাদেব উনি যখন কাশীর উদ্দেশ্যে যাত্রা করছিলেন ওনার ফলোয়ার্সদেরকে নিয়ে, তখন উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখানে উনি রেস্ট নেবেন। এটা কিন্তু উনকোটি কিন্তু কৈলা শহরের, কিন্তু সেটা উনকোটি জেলায় কৈলা শহরে কিন্তু অবস্থিত। আর যেই মেইন, এই যে মাথাটা তোমরা দেখতে পাচ্ছ, মেইন হেড, সেটা কিন্তু শিবা, ভগবান শিবকে কিন্তু ডিনোট করে। ঠিক আছে, বলা হয় উনকোটিশ্বরা কাল ভৈরবা, উনকোটিশ্বরা কাল ভৈরবা। উনকোটিকে কিন্তু আঙ্কোট ওয়ার অফ ইন্ডিয়াও কিন্তু বলা হয়, আঙ্কোট ওয়ার অফ ইন্ডিয়া, আঙ্কোট ওয়ার অফ ইন্ডিয়া। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসের যে লিস্ট আছে সেটা টেন্টেটিভ লিস্টেও কিন্তু উনকোটিকে কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরার প্রচেষ্টায় কিন্তু জায়গা দেওয়া হয়েছে। ঠিক আছে, উনকোটি মানে হচ্ছে 1 less than 1 crore, মানে 99,99,099
ইমেজেস মানে ছবি আছে, মানে পাহাড়ে খোদাই করা দেব দেবীদের মূর্তির ছবি সেখানে আছে, ঠিক আছে। এখানে ভগবান শিব ওনার ফলোয়ার্সদের নিয়ে যখন কাশি যাচ্ছিলেন তখন এখানে রেস্ট নিয়েছিলেন, এটাই হচ্ছে মাইথোলজি আমাদেরকে কিন্তু বলে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট হচ্ছে দ্য পিলাক আর্কিওলজিক্যাল সাইট কন্টেন্স রিমেইনস অফ হুইচ রিলিজিয়াস কালচার। পিলাক প্রত্নতাত্ত্বিক স্থানে কোন ধর্মীয় সংস্কৃতির নিদর্শন পাওয়া যায়? আনসার হচ্ছে বৌদ্ধ ও হিন্দু ধর্ম। পিলাক হচ্ছে একটা এনশিয়েন্ট আর্কিওলজিক্যাল সাইট, যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। এটা 8th and 12th সেঞ্চুরি, তো এই 8th আর 12th সেঞ্চুরিতে যে এখানে মানে হিন্দুইজম আর বুদ্ধিজম ছিল সেটার কিন্তু প্রমাণ পাওয়া যায়। প্রমাণ সহিত বিভিন্ন জিনিস পাওয়া গেছে এখানে, যেমন আভালোকিতেশ্বরা নরসিংহা এদের আইডল বা মূর্তি কিন্তু পাওয়া গেছে। এই আভালোকিতেশ্বরা কিন্তু বুদ্ধিজমের সাথে রিলেটেড, নরসিংহা কিন্তু হিন্দুইজমের সাথে রিলেটেড, ঠিক আছে। আর এই পিলাক কিন্তু জোলাইবাড়িতে কিন্তু অবস্থিত, যেটা হচ্ছে দক্ষিণ ত্রিপুরা জেলায়, ঠিক আছে। আর হিন্দু আর বুদ্ধিস্ট এটাই প্রমাণিত হয় যে হিন্দুইজম আর বুদ্ধিজম ওই সময় 8th আর 12th সেঞ্চুরিতে পাশাপাশি কিন্তু এই জায়গায় কিন্তু ফ্লারিশ করতো, ঠিক আছে, এটাই কিন্তু বোঝা যায়, ঠিক আছে। আর মানে এই পিলাকের যে এরিয়াটা সেখানে প্রচুর হিন্দু যেই দেবদেবী আছেন ওদের মূর্তিটা পাওয়া যায়, যেমন শিবা, সূর্য দেবতার মূর্তি পাওয়া যায়। টেরাকোটা প্ল্যাকও অনেক কিছু পাওয়া যায়। টেরাকোটা প্ল্যাক মানে হচ্ছে পোড়া মাটির ফলকও পাওয়া যায়, যেগুলোতে ডেকোরেশন করা হয়, মানে যেগুলো পোড়া মাটি দিয়ে বানানো হয়, এমন স্কোয়ার টাইপ যেগুলোতে ডেকোরেশন করা হয়। এগুলো বোঝা যায় যে সেখানে হিন্দুইজম আর বুদ্ধিজম একসাথে 8th আর 12th সেঞ্চুরিতে কিন্তু ফ্লারিশ করতো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিলাকে কিন্তু মেলাও কিন্তু হয় প্রত্যেক বছর। তারপর হুইচ রিভার ফর্মস দ্য বাউন্ডারি বিটুইন ত্রিপুরা এন্ড মিজোরাম। ত্রিপুরা ও মিজোরামের সীমানা কোন নদী দ্বারা মানে গঠিত? ঠিক আছে, আনসার হচ্ছে লঙ্গাই নদী, ঠিক আছে। এই লঙ্গাই নদী কিন্তু জম্পুই হিল রেঞ্জ থেকে কিন্তু সেটার উৎপত্তি। আর হাওড়া নদীকে মনে রাখবে, হাওড়া নদীকে যেহেতু অপশনে আছে, হাওড়া নদীকে কিন্তু সায়েদ্রা রিভারও কিন্তু বলা হয়, সায়েদ্রা রিভার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এভাবে ধীর গতিতে আমরা আস্তে আস্তে পুরো ত্রিপুরা জিকের সিরিজটা আমরা তোমাদের কমপ্লিট করে দেবো, এতটুকু গ্যারান্টি দিচ্ছি। এই ত্রিপুরা জিকের এন্টায়ার সিরিজটা দেখলে ত্রিপুরার যে কোনো পরীক্ষা আসুক তোমরা সব কোশ্চেন কিন্তু আনসার করতে পারবে, ঠিক আছে। ভিডিওটা এতটুকুই চাইবো তোমরা শেয়ার করো, এই সিরিজটাকে পপুলার করো। রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না, পরের ভিডিওগুলো আরো ভালো করে করতে হবে, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আসন্ন ত্রিপুরা সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সাবস্ক্রাইব করে রাখলে এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।